মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল 2 আর আমি কেভি স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 বাংলার সেকশন এ পেজ নম্বর 99। হ্যাঁ বন্ধুরা, নির্ভুল এবং সঠিক টেস্ট পেপার সলভ এবং বাংলার সঠিক উত্তর লেখার কৌশল দেখার জন্য অবশ্যই তোমাকে আমার চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখতেই হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনার প্রথম প্রশ্নোত্তর। আজকে দেখো 3 নম্বর সেট 1.1-এর প্রশ্নটি দেখো আগে। তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? অপশান হবে গ, লেখা গল্পটি না পড়ার জন্য। 1.3 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের আমোদ হওয়ার কারণ। অপশান খ, নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে। 1.3 দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, কোথা থেকে? উত্তর হবে এনাঞ্জাং থেকে। অপশান ঘ সঠিক। 1.4 কাপিল লঙ্কা কাপিলা জলধি। লঙ্কার কম্পনের কারণ হলো। অপশান ঘ মেঘনাদের ধনুকের টঙ্কার। 1.5 তার পাশে রচিল উদ্যান, কার পাশে? উত্তর হবে অপশান গ পর্বতের পাশে। 1.6 আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো। অপশান ক জলই পাষাণ হয়ে আছে। 1.7 বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো। অপশান খ পারিভাষিক শব্দের অভাব। 1.8 বাংলা মুলুকে লিপিকুশলীদের সম্মান করতেন। অপশান গ রাজা জমিদাররা। 1.9 ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। অপশান ক স্টাইলাস। 1.10 দ্বিকর্মক ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হল। অপশান খ মুখ্য কর্ম। 1.11 জ্বলে গেল আগুনে। রেখাঙ্কিত পদটি হল। অপশান গ করণ কারক। 1.12 নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয়? উত্তর হবে কর্মকারক, ঘ অপশানটি সঠিক। 1.13 উপনগরী সমাজটি গড়ে উঠেছে। অপশান খ সামীপ্য অর্থে। দেখো উপনগরী এটাকে আমরা যদি বিশ্লেষণ করি লিখতে হবে নগরের সমীপে। 1.14 নিম্নলিখিত সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয়ের উদাহরণ? উত্তর হবে মুখ চন্দ্র, গ অপশানটি সঠিক। 1.15 সমাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশান গ সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাসবাক্য বলে, এটি সঠিক নয়। এবারে দেখো অপশান 1.16 গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নেই তা হলো। অপশান ক কর্তা নেই, এখানে কর্তার অভাব রয়েছে। 1.17 তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল। অপশান খ তিনি টিকিট কেনেননি। তাহলে বন্ধুরা এবারে আমরা এসএকিউ টাইপ যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি সলভ করব নির্ভুলভাবে, এবং উত্তর কিভাবে গুছিয়ে লিখবে সেটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটিকে অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলো না, কারণ তোমরা যে বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে সেটাতে একটা বিশেষ প্রবলেমের কারণে আমি আবার নতুন চ্যানেল খুলেছি। তোমাদের দরকারি সমস্ত ভিডিওগুলি দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে থাকো। দেখো প্রথম প্রশ্ন এসএকিউ টাইপ 2.1.1 ইত্যবসরে এই ব্যাপারটি কী ছিল? উত্তর পথের দাবি গল্পে তেওয়ারি ঘরে ছিল না, সেই সুযোগে অপূর্বের ঘরে চুরি হয়েছিল, এখানে এই ব্যাপারের কথা বলা হয়েছে। নেক্সট 2.1.2 সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? উত্তর নদীপ্রেমিক নদের চাঁদের গ্রামের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম হলে তা দেখে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। নেক্সট প্রশ্ন ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? উত্তর অদল বদল গল্পে অমৃত ইসাবের মতো জামা না পেলে স্কুলে যাবে না বলে ফতোয়া জারি করেছিল। 2.1.4 চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর
বহুরূপী গল্পে হরিদার বন্ধু ভবতোষ মেঝের মাদুরের উপর পড়ে থাকা বিরাগী সাজের উত্তরীয়, ঝোলা এবং গীতা দেখে চমকে ওঠে। 2.1.5 প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তপনের বুকের রক্ত ছলকে উঠল কেন? উত্তর, জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হওয়ার পর তার ছোট মাসি এবং মেসো সেই পত্রিকা হাতে যখন তপনের বাড়িতে আসেন, গল্প ছাপা হয়েছে ভেবে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। নেক্সট কবিতা থেকে প্রশ্ন 2.2.1, রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? উত্তর, সমগ্র পৃথিবীব্যাপী হানাহানি, শোষণ, অত্যাচার আসলে মনুষ্যত্বের অবক্ষয়। মানুষের সৃজনশীলতাই একমাত্র এই অবক্ষয় রুখতে পারে। গানের গায়ে রক্ত মোছার মধ্যে দিয়ে কবি মূলত এই কথাই বোঝাতে চেয়েছেন। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল? সিন্ধুর তীরে পড়ে থাকা পঞ্চকন্যার মধ্যে মাঝের কন্যাটির রূপের সৌন্দর্য দেখে সমুদ্রকন্যা পদ্মা বিস্মিত হয়েছিলেন। 2.2.3 দাগের দেখো প্রশ্ন, বধুরা প্রদীপ তুলে ধর, কেন বধুরা প্রদীপ তুলে ধরবে? উত্তর, প্রলয় উল্লাস কবিতায় কাল ভয়ঙ্কর অর্থাৎ নবীন বিপ্লবী শক্তি যুগান্তরের অন্ধকার দূর করে মুক্তির বার্তা নিয়ে এগিয়ে আসছে, তাই তাকে বরণ করে নিতে কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। নেক্সট প্রশ্ন, তোমার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন বলেছেন কেন? উত্তর, সম্পদ লোভী এবং সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তির লুণ্ঠন, অকথ্য অত্যাচার এবং পশুসুলভ আচরণে আফ্রিকা যেন ভাষা হারিয়ে ফেলেছে, তাই অত্যাচারিত আফ্রিকার কান্নাকে কবি ভাষাহীন ক্রন্দন বলেছেন। পরের প্রশ্ন 2.2.5, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? উত্তর, ইন্দ্রজিতের মতো পরাক্রমশালী বীর সন্তান থাকতে পিতা রাবণ যদি বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে স্বয়ং রামের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করেন, তাহলে এই বিষয়টি জগতে কলঙ্ক হিসাবে প্রকাশ পাবে। পরের দেখো প্রবন্ধ থেকে প্রশ্ন 2.3.1, এক সময় বলা হতো, কি বলা হতো? উত্তর, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে বর্ণিত এক সময় বলা হতো, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। পরের প্রশ্ন, বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তার এরূপ অবস্থার কারণ কি? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক কলেজ স্ট্রিটের একটি নামী দোকানে ফাউন্টেন পেন কিনতে গেলে দোকানি যখন জানতে চান তিনি কি কলম কিনবেন, তখন প্রাবন্ধিকের এইরূপ অবস্থা হয়েছিল। 2.3.3 প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? উত্তর, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। এবারে ব্যাকরণগত প্রশ্ন, এরপরে ব্যাকরণগত প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকেই প্রশ্ন 2.3.4, ব্যঞ্জনা কি? ব্যঞ্জনা হলো কাব্যের নিগূঢ় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা ও লক্ষণা এর দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো যায়। যেমন অরণ্যের রোদন কথার অর্থ হচ্ছে নিষ্ফল ক্ষেত। এবারে দেখে নেব ব্যাকরণগত প্রথম প্রশ্ন 2.4.1 দাগে রয়েছে, শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তি পদের সাথে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না, তাকে শূন্য বিভক্তি বলে। নেক্সট, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। বিয়ের বাজনা বাজলো, এই যে বাজনা আর বাজলো এই দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্তা। নেক্সট, অকারক পদ বলতে কি বোঝো? বাক্যে এমন কিছু পদ থাকে যাদের ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, কিন্তু বাক্যের মধ্যে অবস্থিত অন্য কোনো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে, এই পদগুলিকে অকারক পদ বলা হয়। 2.2.4 প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। উত্তর, দ্বিগু সমাসে ব্যাসবাক্য করার ক্ষেত্রে সমাহার কথাটি ব্যবহৃত হয়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে যার কথাটি ব্যবহৃত হয়।
পরের প্রশ্ন 2.4.5 পথে কুড়িয়ে পেলাম। দেখো পথের তলায় দাগ, আমি ব্র্যাকেট দিয়েছি কারণ আমার মানে কোনো শব্দ বা কোনো কিছুর তলায় দাগ দিতে প্রবলেম হয়, একটু অসুবিধা থাকার জন্য আমি ব্র্যাকেট দিয়েছি। তোমাদের পরীক্ষায় কিন্তু তলায় দাগই মানে দেওয়া থাকবে প্রশ্নে। পথে কুড়িয়ে পেলাম, পথের তলায় দাগ, নিম্নরেখ পদটির কারক বিভক্তি নির্ণয় করো। দেখো এটা যদি তোমরা বলো যে কোথায় কুড়িয়ে পেলাম, তাহলে উত্তর আসবে পথে, তাহলে একটা স্থান বোঝাচ্ছে না, এটা কিন্তু অধিকরণ কারক হবে না। এখানে দেখো পথে কুড়িয়ে পেলাম মানে পথ থেকে কুড়িয়ে পেলাম, পথ হইতে কুড়িয়ে পেলাম, তাই এটি অপাদান কারকে এই বিভক্তি। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। দেখো জলচর, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, জলে চরে যে, তাকে আমরা জলচর বলবো, এটি উপপদ তৎপুরুষের উদাহরণ। 2.4.7 হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস কেন? একটু বুদ্ধিমত্তার প্রশ্ন এটি। দেখো উত্তর, একই শব্দ বারবার ব্যবহৃত হয়ে পরস্পর এক জাতীয় কাজ করাকে বোঝাচ্ছে, তাই এটি ব্যতিহার বহুব্রীহি সমাস। নেক্সট প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়ায় জটিল বাক্যে পরিবর্তন করো। যা নাড়িয়ে বুলেট তাড়ায় তা হলো হাত। 2.4.9 ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। ক্ষমা করা হোক। শেষ প্রশ্ন 2.4.10 তুমি অন্যায় থেকে বিরত থেকো, অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর করো। দেখো এটাকে আমরা তাহলে লিখতে পারি তুমি অন্যায় করো না। এবার 9-এর দাগে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো যেটি রয়েছে, আমি বলতে থাকছি, তোমরা মিলিয়ে নাও টেস্ট পেপার থেকে। প্রথম লাইন, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ, এর বঙ্গানুবাদ হবে সততা একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, ইফ ইউ ডু নট টেল এ লাই, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইয়োর ডিলিং উইথ আদার্স, ইউ আর অ্যান অনেস্ট ম্যান। দেখো এই লাইনটা একটু বড়, মানে তুমি যদি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি অপরের প্রতি ব্যবহারে কঠোর, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। পরের লাইন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা। পরের লাইন, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হন। লাস্ট লাইন, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট, সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের এই পেজটি সলভ করলাম। অবশ্যই আগের ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমাদের পরপর আমি সলভ করতে থাকছি এবং ওখানে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও।